বানিয়ে ফেললাম হোয়াইট সস নুডলস। আসসালামু আলাইকুম। সকাল সকাল বানিয়ে ফেললাম হোয়াইট সস নুডলস। এটা বানাতে খুব বেশি একটা উপকরণ লাগে না, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এটা বানানো যায়। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হলে দিয়ে দিব অল্প পরিমাণ আটা। আটাগুলোকে হালকা ব্রাউন কালার করে দিয়ে দিব পরিমাণ মতো দুধ। দুধগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। দুধগুলোকে হালকা আছে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত এগুলো ঘন না হবে। ঘন হয়ে আসলে দিয়ে দিব নুডলস। এই রেসিপিটা পাস্তা দিয়েও করা যায়, আমি করলাম নুডলস দিয়ে, কেননা পাস্তা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। নুডলস দিয়ে এগুলোকে লো আঁচে রান্না করে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এই রান্নাটা সব সময় লো আঁচেই করতে হয়। আমি বারবার করে এগুলো উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর এগুলো অনেক ক্রিমি হয়ে উঠছে। আটা দিয়ে রান্না করার কারণে এগুলো অনেক ক্রিমি হয়। আমি আরো কিছুক্ষণ ঢেকে রেখে এগুলো রান্না করে নিব। প্রায় 5 মিনিটের মতো লো আছে রান্না করার পর এগুলো অনেকটাই ক্রিমি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব নুডলসের সাথে থাকা মশলা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিব। চুলার আঁচটা যেমন কমিয়ে দিতে হবে, তেমনি আলতো হাতে এগুলো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, কেননা বেশি জোরে নাড়াচাড়া করলে নুডলস গুলো একেবারে ভেঙে যেতে পারে। এরপর দিয়ে দিব শুকনো মরিচ। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, যার যেটা পছন্দ। সাথে দিয়ে দিব অল্প পরিমাণ চানাচুর। আমি এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করি নাই, কেননা নুডলসে যে মশলাটা থাকে ওইটা দিলে এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন হয় না। আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একেবারে ক্রিমি হয়ে আসবে চুলা থেকে এগুলো নামিয়ে নিব। এইবার পরিবেশন করার পালা। সত্যি বলতে আমার হোয়াইট সস নুডলস গুলো অনেক বেশি ক্রিমি হয়েছে। রেস্টুরেন্টের তুলনায় ঘরে বানিয়ে খেলে এর স্বাদটা দ্বিগুণ লাগে। দুধের মধ্যে পানি না দেওয়ার কারণে এগুলো অনেক ক্রিমি হয়েছে। পাস্তা দিয়ে বানালে এটার নাম হবে হোয়াইট সস পাস্তা, আর নুডলস দিয়ে বানালে এটার নাম হবে হোয়াইট সস নুডলস। একই উপকরণ দিয়ে কত রকমের খাবার বানানো যায়। নুডলস দিয়ে আরো ভিন্ন ভিন্ন স্বাদেরও রেসিপি বানানো যায়। আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে সাজিয়ে নিব। আবারও দিয়ে দিব শুকনো মরিচ এবং সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ চানাচুর। আপনারা চাইলে এখানে বাদামও ইউজ করতে পারেন। আমি বাদাম এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা অপশনাল, চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন। এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, সাথে লোভনীয় লাগতেছে। এইবার খেয়ে দেখার পালা। এগুলো মুখে দিয়ে তো আমি অবাক। সত্যি বলতে আমার হোয়াইট সস নুডলসটা অনেক মজা হয়েছে।